ভিনিসিয়াস জুনিয়র মাদ্রিদের প্রাণভোমরা মাদ্রিদ ছেড়ে চলে যাচ্ছে। এর কারণ হিসেবে আমরা যেটা জানতে পাইছি সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের মধ্যে স্যালারি নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। ভিনিসিয়াস জুনিয়র যে কিনা 30 মিলিয়ন ইউরোর একটা স্যালারি দাবি করতেছে, যেটা কিনা কিলিয়ান এমবাপ্পের সমান। আবার রিয়াল মাদ্রিদ আসলে অত পরিমাণ স্যালারি দিতে যাচ্ছে না। এই কারণে আসলে ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদ ছেড়ে ভিনিসিয়াস জুনিয়র চলে যাবে অন্য কোথাও। সো সর্বপ্রথম যদি আমরা ভিনিসিয়াস জুনিয়রের দিক থেকে দেখি যে ভিনিসিয়াস জুনিয়র 30 মিলিয়ন ইউরোর একটা স্যালারি দাবি করছে, এইটা কতটা যৌক্তিক। দেখেন, ভিনিসিয়াস জুনিয়র যদি কিলিয়ান এমবাপ্পের সমান 30 মিলিয়ন ইউরোর একটা স্যালারি দাবি করে, এটা অযৌক্তিক কোনো দাবি নয়। কারণ দেখেন, ভিনিসিয়াস জুনিয়র মাদ্রিদের জন্য গত মৌসুমগুলোয় কি করছে সেটা আমরা দেখছি। ভিনিসিয়াস জুনিয়র ইউসিএল এর ফাইনালে গোল করছে, বড় বড় ম্যাচে গোল করছে এবং মাদ্রিদকে ইউসিএল জিতেছে। এবার যদি আমরা রিয়াল মাদ্রিদের দিকে তাকাই, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রের জন্য কি করছে? একটা অখ্যাত প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান একটা লিগে খেলতো, তাকে আসলে মাদ্রিদের মতন একটা রয়্যাল ক্লাবে তারা নিয়ে আসছে এবং তার কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পাওয়া সত্ত্বেও তাকে ক্যারি করছে, তাকে আস্তে আস্তে করে আজকে বিশ্বসেরা ভিনিসিয়াস জুনিয়র বানিয়েছে। শুধু তাই না, যে কোনো বিপদে আপদে ভিনিসিয়াস জুনিয়রের পাশে কিন্তু সবসময় রিয়াল মাদ্রিদ ছিল। সো এরকম দুই পক্ষ যারা কিনা দুই পক্ষের জন্য খুবই লয়াল, এখন তারা আসলে শুধুমাত্র স্যালারির জন্য এক পক্ষ আরেক পক্ষকে ছেড়ে দিবে বা আরেক পক্ষ ছেড়ে চলে যাবে, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? হ্যাঁ ঠিক আছে, স্যালারি নিয়ে একটা নেগোসিয়েশন হচ্ছে, ভিনিসিয়াস জুনিয়র 30 মিলিয়ন চাচ্ছে এবং মাদ্রিদ আসলে ওইটা দিতে চাচ্ছে না, কিন্তু একটা পর্যায়ে আসলে নেগোসিয়েশন হয়ে একটা জায়গায় কিন্তু গিয়ে দুই পক্ষই দাঁড়াবে এবং সেইখানে আসলে একটা কন্ট্রাক্ট হবে। কিন্তু মাঝখান দিয়ে এখানে মিডিয়া খেলতেছে অন্য একটা গেম। দেখেন, আপনাদেরকে আমি একটা কথা মনে করিয়ে দিই, আপনারা হয়তো ভুলে গেছেন কার্লো আনচেলত্তি টু ব্রাজিল ডিলটা নিয়ে আসলে মিডিয়া কি করছিল। ব্রাজিলের সাথে কিন্তু কার্লো আনচেলত্তির ডিলটা মৌখিকভাবে হয়ে যায় এবং এটা আমরা সবাই জানতাম, কিন্তু পরক্ষণে গিয়ে মিডিয়া একটা ফেক নিউজ ছড়ায় যে কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলের ডিলটা ভেঙে গেছে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম ঘটে নাই, ডিল যেখানে ছিল ঠিক সেখানেই ছিল, কিন্তু মিডিয়া এরকম একটা নিউজ ছড়ায়, কিছু বিজনেস করে এবং শেষ মুহূর্তে গিয়ে আবারও একটা নিউজ ছড়ায় যে কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলের ডিলটা আবারও ভালোভাবে হয়ে যাচ্ছে। আসলে কিন্তু ডিলটা সেই একই জায়গায় দাঁড়ানো ছিল এবং প্রথমে যেখানে ছিল শেষ পর্যন্ত ডিলটা হয়ে যাওয়ার পরেও সেখানেই ছিল, কিন্তু মাঝখান দিয়ে মিডিয়া একটা বিজনেস করে নেয়। এখন ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের মধ্যে স্যালারি নিয়ে একটা নেগোসিয়েশন হচ্ছে, দ্যাটস ওয়াই মিডিয়া একটা ফেক নিউজ ছড়াচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র হয়তোবা রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাবে। কিন্তু যে শেষ মুহূর্তে গিয়ে আবার দেখবেন এই মিডিয়ায় প্রকাশ করতেছে যে নেগোসিয়েশন শেষে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদ দুই পক্ষ একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে এবং তাদের মধ্যে নতুন করে কন্ট্রাক্ট হচ্ছে। এবং ব্যাপারটা গিয়ে তখন কি দাঁড়াবে, আমরা যারা আছে আমরা ভাববো যে মাঝখান দিয়ে আসলে ভিনিসিয়াস জুনিয়র এবং মাদ্রিদের ডিলটা ভেঙে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আবার জোড়া লাগছে। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না, সবই ঠিকঠাক ছিল, শুধুমাত্র বিজনেস করার জন্য মিডিয়া মাঝখান দিয়ে একটা ফেক নিউজ ছড়াচ্ছে। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।